ভেতরে কিন্তু সেই জলের যে কলুষিত হয় সেটা থাকবে। এই দুটো কলসি করে কিন্তু গঙ্গা থেকে জল। গাইস, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে শ্রাবণ মাসের কিন্তু 3 তারিখ আর প্রথম সোমবার। যাই হোক, আজকের দিনটাতে আমাদের এখানে একটা স্থান যার নাম হচ্ছে সাধুর বটতলা। তো সেখানে কিন্তু পুজো করা হয়। এই প্রথম সোমবারে বাবার মাথায় জল ঢালা হয়। তো কিভাবে কি হয় চলো সম্পূর্ণটা আজকে থাকছে এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করি। তো আমি এখন বাড়ি থেকে বেরোবো, তোমাদের ওই জায়গাটাতে নিয়ে যাব। চলো তাহলে যাওয়া যাক। তো গাইস চলো, এখন আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়লাম ওখানে যাওয়ার উদ্দেশ্যে চলে যাবো। তো চলো একদম টোটালটা তোমাদের ভিডিওটা দেখাবো। রাস্তা দিয়ে যাওয়া যায়, যদিও আমি এখন যাব তোমার এই মাঠ দিয়ে, কেননা আমার এদিক দিয়ে শর্টকাট হয়। আর দেখো, তোমরা গান হয়তো শুনতে পাচ্ছ, গানের সাউন্ড। বেশি লেট করবো না, নাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। তো দেখো, এই দেখো এই রাস্তা দিয়ে এখন আমি যাব। গাইস, আমি যেতে যেতে তোমরা কিন্তু কমেন্টে হর হর মহাদেবটা লিখে দাও। গাইস, এটা ছিল আমাদের কপির জমি। তোমাদের হয়তো একটা মিনি ব্লগে আমি দেখেছিলাম। এটা আমাদের কপির জমি ছিল, এখন কিন্তু শেষ হয়ে গেছে। দেখো আমি কেমন যাচ্ছি, মাঠে জমির আল দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে স্থানটি, তোমাদের একটু জুম করে দেখাই। এই দেখো, চলো ভালো করে দেখাবো একদম। গাইস, এই দেখো, এটা হচ্ছে রাস্তা। এদিক দিয়ে কিন্তু আসা যায়, এদিক দিয়ে আসতে হয়। আমি মেনলি আমার বাড়ি এদিকে, তো তার জন্য কিন্তু আমি এদিক দিয়ে আসলাম। এদিক দিয়ে সবাই আসে। দেখো এদিকে এনারা পুজো দিতে যাচ্ছেন। এই দেখো, এরাও কিন্তু পুজো দিতে যাচ্ছে। প্রচন্ড রোদ গাইস। গাইস, গান তো হচ্ছে, জানি না শুনতে পাবা কিনা। তো চলো, অসুবিধা নেই। গাইস, ফাইনালি কিন্তু আমি চলে এসেছি। এই দেখো, এখানে কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে। এই দেখো চারিদিকটা একবার দেখো। এই জায়গাটাও কিন্তু অসাধারণ। লোকজন এখন আসছে এদিকে। আজকে সারাদিনে কিন্তু লোকজন এখানে আসবে। বাবার মূর্তি রয়েছে, বাবার লিঙ্গ রয়েছে। তো এই দেখো, একটা দুটো তিনটে চারটে, এই সবগুলোতে কিন্তু জল ঢালা হবে। সবাই জল আনবে, জল এনে এখানে ঢালবে। এখানে পুজোর যে ভোগের সরঞ্জাম সব এখানে রয়েছে। আর যে বাঁকে যে কলসিগুলো দেওয়া হবে গাইজ, সেই কলসিগুলো কিন্তু এই যে এই দুটো কলসি করে কিন্তু গঙ্গার থেকে জল আনা হবে। গাইজ, এই জায়গাটা তোমাদের কেমন লাগছে? আমার কিন্তু বেশ ভালো লাগে এই জায়গাটা। এই যে সাধু বটতলা, এই যে দেখো প্যান্ডেল করেছে। বাঁকগুলো এনে রাখা হবে তোমার, ধরো এই যে এই সাইডটাতে। এখানে কিন্তু বাঁকগুলো থাকবে সকলেরই। দেখো বাঁকের লাঠি কিন্তু এটা। এই জায়গাটার নাম হচ্ছে সাধুর বটতলা। এই হচ্ছে ঘুঘুর, বাঁকে বাঁধা হবে। বাচ্চারা বসে রয়েছে, আনন্দ একটা। এগুলোর নাম কি? এগুলো তৈরি করবো, এটা বাঘ তৈরি করবে। গাইস, বাঘ সাজানো হবে, তার জন্য কিন্তু সব জিনিসপত্র রয়েছে, মেশিন, বাটাল ইত্যাদি। এর ভিতরে কিন্তু সেই জলের যে কলুষিত হয় সেটা থাকবে। দারুণ কিন্তু বানিয়েছে, সুন্দর লাগছে দেখতে।
গাইস নবদ্বীপের কিন্তু সবাই এখন যাবে জল আনতে। নবদ্বীপ গঙ্গা রয়েছে, সেখানে জল আনতে যাবে। গাইস এদিকে দেখতে পাচ্ছ অনেক গোলাপ ফুল রয়েছে। এই ফুলগুলো দিয়ে এই যে এরিয়াটা, এই যে মন্দিরটা টোটাল সাজানো হবে। তো চলো সাজানোর পরে কিন্তু আমি দেখাবো, তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। গাইস তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কিন্তু চাইলে কমেন্টে লিখে যেতে পারো। আমি সবার কমেন্টে রিপ্লাই করি, সবাইকে রিপ্লাই দিই। হর হর মহাদেব গাইস, লাইক কমেন্ট শেয়ার করে দাও তোমরা।